in original with one set of attested copy at the time of counseling failing which is the candidate shall be cancelled অর্থাৎ তোমাদের ফেলিং। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ubkv.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের ইউজি অ্যাডমিশন অর্থাৎ WBCHSC বোর্ডের ইউজি অ্যাডমিশনকে ঘিরে এগ্রিকালচার এবং হর্টিকালচারকে নিয়ে ইউজি অ্যাডমিশনের যে নোটিফিকেশান, একটি নতুন নোটিফিকেশান উঠে এসেছে। তো সে কী নোটিফিকেশান উঠে এসেছে, তো সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার যে সমস্ত ভাই বোনেরা আছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেবে, কারণ এটা তোমাদের জন্য একটা খুব ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিশন সংক্রান্ত একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ আলোচনাটা। এবং এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তো কিন্তু তোমরা সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে। তো দেখতে পাচ্ছি আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরে লেখা আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট অফিস হচ্ছে পাণ্ডুবিড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, ফ্রম হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার্ড এবং ডেট দেওয়া আছে 28 তারিখে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। কি বলছে, অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি স্পট কাউন্সিলিং, অর্থাৎ তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হচ্ছে। তো কবে সেটা দেখা হচ্ছে সেটা কিন্তু আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানবো। It is hereby notified that the following enlisted candidates are requested to attend the spot counseling for admission to 4-year BSc Honours Agriculture and Horticulture courses, both for Pandubiri campus and College of Agriculture, Majian, for the session 2022-2023 on 18/10/2022. Candidates are requested to report physically for counseling to be held auditorium of ATIC বিল্ডিং, অর্থাৎ ATIC বিল্ডিংয়ের যে অডিটোরিয়াম আছে সেখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে এবং সেটা কবে হবে 18/10/2022 অ্যাট UBKV মেন ক্যাম্পাস পাণ্ডুবিড়ি কোচবিহার অন 18 October 2022 as per following schedule strictly and positively will with all original and attested copies of documents for admission, failing which the candidature of the candidates will be treated as cancelled। অর্থাৎ তোমাদের কিন্তু সেই দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। যদি তোমরা অরিজিনাল ডকুমেন্টস কোনো জিনিসটা যদি তোমরা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যাও তো তোমাদের কিন্তু ক্যান্ডিডেট বাতিল করে দেওয়া হবে। ওকে, তো কতজনকে দেখা হচ্ছে সেটা এবার আমরা দেখে নেব। দ্য নাম্বার অফ সিটস ফর ডিফারেন্ট কোর্সেস ইজ মেনশন বিলো। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার পাণ্ডুবিড়িতে জেনারেলদের ক্ষেত্রে 14 জন, এসসিতে 1 জন, এসটিতে 2 জন, ওবিসি এতে 1 জন, ওবিসি বিতে কেউ নেই এবং পিডাব্লিউডিতে 1 জন। WBSC BET's ক্ষেত্রে 0 এবং আদার বোর্ডের ক্ষেত্রে 2 এবং এসসিতে 0 এবং টোটাল হচ্ছে তোমার পাণ্ডুবিড়িতে যে ফ্যাকাল্টিটা আছে সেখানে মোট 21 জনকে ডাকা হবে। কলেজ অফ এগ্রিকালচার মাঝহানি এতে জেনারেলদের ক্ষেত্রে 13 জন, এসসিতে 5টা, এসটিতে 2, ওবিসি এতে 3টে, ওবিসি বিতে 2 এবং পিডাব্লিউডিতে 0। জেনারেল WBSC VTতে জেনারেলদের ক্ষেত্রে 1টি এবং আদার বোর্ডের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 1টি। মোট হচ্ছে 27টা ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে, 27টা কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে তোমাদের এই ক্যাম্পাসটাতে। ওকে, তারপরে রয়েছে ফ্যাকাল্টি অফ হর্টিকালচার পাণ্ডুবিড়ি, জেনারেলদের ক্ষেত্রে 11টা, এসসিদের ক্ষেত্রে 4টে, এসটিদের ক্ষেত্রে 1টা, ওবিসি এতে 2 এবং ওবিসি বিতে 1টা এবং WSC VET ক্ষেত্রে 1টা, আদার বোর্ডের ক্ষেত্রে 2 এবং এসসিতে হচ্ছে আদার বোর্ডে 1টা, টোটাল হচ্ছে 23টা এবং টোটাল হচ্ছে তোমাদের মোট 71টা কিন্তু শূন্য ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে। তোমরা মোট 71 জন কিন্তু এখানে ভর্তি হতে পারবে। নেক্সট তারপরে কী বলছে দেখো, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন এনি ক্যাটাগরি আন্ডার ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, কলেজ অফ এগ্রিকালচার মাঝিয়ান মে ইনক্রিজ ডিউরিং দ্য কোর্স অফ অ্যাডমিশন, অর্থাৎ তোমাদের কিন্তু সিট সংখ্যাটা কিন্তু অবশ্যই বাড়ানো হতে পারে এই ডিউরিং, অর্থাৎ তোমাদের যখন কোর্স চলবে সেই কোর্স চলাকালে। ডেট অফ রিপোর্টিং কাউন্সিল অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশন হচ্ছে 18/10/2022। 18/10/2022 তোমাদের রিপোর্টিং হবে, কাউন্সিলিং হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন সব করার প্রসেস কিন্তু সেই দিনই কমপ্লিট হয়ে যাবে। রিপোর্টিং টাইম অ্যান্ড কমেন্সমেন্ট অফ কাউন্সিল, WBCHSC বোর্ডের ক্ষেত্রে জেনারেলদের জন্য 9টা থেকে 11টা এবং কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে 9টা থেকে 11টা এবং কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং হচ্ছে 11:15। SC ST OBC এ এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 12:30 থেকে 1:45 হচ্ছে রিপোর্টিং টাইম এবং 2টো থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হবে। WBSC BET ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 2:30 থেকে 2:45, 3টে থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে এবং আদার বোর্ড জেনারেল এবং এসসিদের ক্ষেত্রে 2:45 থেকে 3:15, 3:30 থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে। ভেন্যু কোথায়, ATIC বিল্ডিং, UBKV পাণ্ডুবিড়ি ক্যাম্পাস। ওকে, এবং অ্যাডমিশন ফি লাগবে তোমাদের 12,500 টাকা এবং হোস্টেল অ্যাডমিশন ফিস লাগবে
21 টাকা টু বি পেড বাই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অনলি। শুধুমাত্র কিন্তু তোমাদের এই হোস্টেলের যে ফিসটা, এই ফিসটা কিন্তু তোমাদের অবশ্যই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে তোমাদের জমা দিতে হবে। মেস অ্যাডভান্স 1800 টাকা টু বি পেড ক্যাশ অনলি, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র ক্যাশ দিতে হবে। এই মেসের যে অ্যাডভান্সটা সেটা কিন্তু অবশ্যই ক্যাশ দিতে হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড ফর পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস অ্যান্ড আদার ফিস। হোস্টেল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড টু দ্য অ্যাডমিটেড স্টুডেন্ট ইফ অ্যাভেলেবেল। নেক্সট তারপরে কী বলেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন কী বলেছে সেটা এবার আমরা দেখে নেব। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়ালস ইন অরিজিনাল উইথ ওয়ান সেট অফ অ্যাটাস্টেড কপি অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং ফিলিং হুইচ ইজ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেলড। অর্থাৎ তোমাদের ফিলিং হুইচ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেলড। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার কিন্তু অ্যাকসেপ্ট করে জেরক্স কপি অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। এবং যদি তোমরা অক্ষম হও জমা দিতে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। কী কী লাগবে সেটা এবার আমরা দেখব। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, আইদার বার্থ সার্টিফিকেট ফ্রম কম্পোনেন্ট অথরিটি অর অ্যাডমিট কার্ড অর অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অফ 10th এক্সামিনেশন। অর্থাৎ আমি তোমাদেরকে বলবো তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই নিয়ে যাবে, বিকজ এটা হচ্ছে বেশি ভ্যালুয়েবল। ওকে, নেক্সট রয়েছে কপি অফ বোথ সাইড মার্কশিট অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট 10th এক্সামিনেশনে অবশ্যই বোথ সাইড জেরক্স করবে। কপি অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু 10+2 এক্সামিনেশন। কপি অফ SC/ST OBC সার্টিফিকেট নন ক্রিমিনাল ইয়ার সার্টিফিকেট ইস্যুড উইথ লাস্ট 1 year ফ্রম দ্য কম্পোনেন্ট অথরিটি অ্যান্ড PWD সার্টিফিকেট। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু OBC ক্যাটাগরি আর instructed to bring original OBC non-criminal layer certificate issued within last 1 year from component authority on the day of verification. Copy of domicile certificate from component authority prescribed format for domicile certificate available in university website government issued format. Next হচ্ছে character certificate লাগবে যে from the head of the institution from where he or she has passed last examination. অর্থাৎ তোমরা HS যে স্কুল থেকে পাস করছো সেই স্কুলে তোমাদের থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে এবং 4 copies পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে, আধার কার্ড লাগবে, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা অপশনাল, এবং ইনকাম সার্টিফিকেট অফ দ্য গার্জিয়ান্স ফ্রম দ্য কম্পোনেন্ট অথরিটি, এটাও কিন্তু অপশনাল। এগুলো কিন্তু লাগবে না, লাগতে পারে এবং নাও লাগতে পারে, কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। এখানে যে 12টা ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে তোমরা কিন্তু সমস্ত কটা ডকুমেন্টস কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। নেক্সট আপনারা কি বলছে, অ্যাটেন্ডেন্স ইন ক্লাসেস ডিউরিং দ্য ফার্স্ট 8 days after the component of classes is mandatory and absence in any form during the period shall liable to be cancellation of admission of the student. The resultant vacancy will be filled up through the next council. অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পর তোমাদের অবশ্যই 8 দিন অবশ্যই ক্লাস দিতে হবে এবং যদি তোমরা ক্লাস দিতে অক্ষম হও তো তোমাদের কিন্তু ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করে দেওয়া হবে। ওকে, নেক্সট রয়েছে সাবমিশন অফ অ্যাডমিশন ফিস ডাজ নট কনফার্ম দ্য অ্যাডমিশন টু দ্য ডিগ্রি program until verification of related documents by admission committee and medical fitness of the candidate is completed. Next রয়েছে admission is subjected to be verification of all particulars declared by the applicant in the admission from the eligibility of the candidate by the admission committee and the decision of the committees is final. Next রয়েছে the name of the candidate will be eliminated from the merit list if false information submitted by the applicant is detected. যদি তোমরা কোনোভাবে ফলস অ্যাপ্লিকেশন বা কোনোভাবে ফলস ইনফরমেশন দাও তো তোমাদের কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটটা বাতিল করে দেওয়া হবে বা মেরিট লিস্ট থেকে তোমাদের নাম তুলে দেওয়া হবে। তো এখানে ডেট দেখতে পাচ্ছ এবং এখানে ডেপুটি রেজিস্ট্রার এখানে নাম দেওয়া আছে। তো এখানে তোমাদের দেওয়া আছে যে টোটাল সিট 38টা এবং এখানে তোমাদের কাদের কাদের দেখা হয়েছে তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে কল ফর অনলি ফার্স্ট চয়েস, কল ফর অনলি বোথ চয়েস। তো তোমাদের এখানে কিন্তু দেখা হয়েছে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তোমাদের নাম অনুযায়ী যারা তোমরা ফর্ম ফিল আপের সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করেছিলে বা ফর্ম ফিল আপ থেকে পর থেকে এখন অবধি যে প্রসেসগুলো থাকে সেই প্রসেসগুলো কমপ্লিট করেছে তোমাদের কিন্তু নাম অবশ্যই এসে গেছে। তো আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রয়েছে WBCHC বোর্ডে ক্ষেত্রে SC-তে 10 জনের নাম এখানে রয়েছে, 10টা সিট ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এখানে কজনকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রাখা হয়েছে কিন্তু অবশ্যই 4 জনকে। তো নেক্সট আবার তোমাদের কাউন্সিলিং হবে, তো তোমরা কিন্তু অবশ্যই কোনোভাবে কোনো ভয় খেও না, তোমাদের কিন্তু আবারও রাখা হতে পারে। তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়টি। আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কমেন্ট বক্স খোলাই আছে তোমাদের জন্য, তো তোমরা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা কিন্তু আমাদেরকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে সেখানে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। তো তোমরা সকলে জানো যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে
এবং এর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।